ওই দলের প্রথম অবস্থায় দেখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন, মেয়ে লোকদেরকে বলা হয়েছে মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো, এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো, যা মানুষকে দেখিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা করে রাস্তায় বেরোতো, ঠাক ঠামক করত, রূপচর্চা করত মানুষের সামনে, পরপুরুষের সামনে, জাহিলি যুগের মতো তোমরা বেরিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো, লেখাপড়া করো না, চাকরি বাকরি করো না, এটা কিন্তু নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলা সাহাবীরা ব্যবসা করেছেন। কেউ আতরের ব্যবসা করেছেন, কেউ ফলের ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন, যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন। কাজী ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ, যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে। যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও, বোরখাটা পরলে ওইটা একটা ঘরের মতো, বোরখার দরজাও আছে, জানালাও আছে, আছে না? যেখানে সুযোগ আছে জানলা খুলে দেন, মুখের কাপড়টা উঠায় দেখেন যেখানে সুযোগ আছে, আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন, ঠিক না? এই বোরখা পরতে বলা হয়েছে, বোরখা পরে চলবেন। এই বোরখাটা একটা নিয়ামত। বাংলাদেশ নিয়ে কথা বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে, একটা দৃষ্টান্ত চাই। আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে অ্যাসিড পড়েছে, প্রমাণ দেন। পারবেন প্রমাণ দিতে? পারবেন? কেন পারবেন না বলেন? কারণটা কি? কারণ হলো এই, মেয়ে লোকটা যখন বোরখা পরলো সে আল্লাহর হুকুম পালন করলো। কার হুকুম পালন করেছে? আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া। এই জন্য বোরখা পরা নারীর মুখে অ্যাসিড পড়ে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিহা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন, মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর এখন শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম? পাইছেন ইসলাম? দেন, গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনাইতে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা হাত তোলেন না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেই। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজে ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে
নামাজ পড়তেন না, চরমরে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্মে ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়ে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চারা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও, এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও।